রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে, আমি তোমাদের হাত ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ হচ্ছিলা, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় চলে গিয়েছিলা, সেইখানে উপনীত হয়েছিলা। তোমরা তো একটুর জন্য জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলা, ঠিক ওই সময় তিনি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের কিনারায় উপনীত হয়েছিলা, জাহান্নামের গর্তের মধ্যে তোমরা পড়ে যাচ্ছিলা, সেইখান থেকে তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আল্লাহ তাআলা বাঁচাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেছেন উম্মতের জন্য। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচাইতে বড় দয়া, ঠিক না? এর চাইতে আর বড় দয়া হতে পারে? এর চাইতে আর বড় দয়া হতে পারে না। যিনি নাকি জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মানুষদেরকে টেনে টেনে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতেন। বর্তমান সময়ে দেখবেন আলেম ওলামা দাওয়াতের কাজে লিপ্ত থাকে। মানুষরা কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে, এই জন্য মাহফিল ময়দানে তারা বয়ান করে, করেই করে না? জামাতে যায়, তাবলীগ জামাতে যায়, সেখানে আলোচনা করে, একাকিত্বভাবে আলোচনা করে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের পথে যাওয়া যায়। এর চাইতে আর বড় দয়া হতে পারে? আর বড় দয়া হতে পারে না, আর বড় কোনো করুণা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করার পরে মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি এবং ইহুদি খ্রিস্টান সবার প্রতি ধৈর্যশীলতা দেখাইতেন, সবার প্রতি সুন্দর আচরণ করতেন, ভালো আচরণ করতেন। মদিনায় এক ইহুদির বাড়িতে একজন বালক কাজ করত। কি করত? কাজ করত। মদিনার এক ইহুদি মালিক, তার বাড়িতে একজন ইহুদি বালক কাজ করত। ওই ইহুদি বালক কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নবী কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। কি করতেন? ফলো করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাইতেছেন, কি করতেছেন, তিনি এই সমস্ত কিছু ফলো করতেন। ওই বালক দেখতেন আল্লাহর নবী কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আচরণ কত সুন্দর ছিল, তিনার ব্যবহার কত সুন্দর ছিল। তিনি দেখেন যে আল্লাহর নবী কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি যেমন আচরণ করেন, গরিবদের প্রতিও তেমন আচরণ করেন, এবং যে শত্রু, সেই শত্রুর প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ব্যবহার করতেছেন, কত সুন্দর আচরণ, কত সুন্দর চরিত্র। তিনি দেখেন এমন বড় একজন নেতা এবং এমন বড় একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি গরিবদের প্রতি কত সহানুভূতি দেখান। যখন এরকম অবস্থা দেখতেছিলেন, দেখার পরে নবীজির প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? ভালোবাসা সৃষ্টি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তার একটা ভালো লাগা সৃষ্টি হলো। এরপর কিছুদিন পর ওই বালকটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পরে যখন তিনি মৃত্যুর শয্যায় সজ্জিত,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ঠিক ওই সময় তিনি মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মারা যাই তাহলে আমি সরাসরি জাহান্নামে চলে যাব। সে কি ভাবতেছে মনে মনে, আমি যদি এখন মারা যাই তাহলে আমি সরাসরি জাহান্নামে চলে যাব, কারণ আমি এখন কুফরি অবস্থায় আছি। কি অবস্থায় আছি? কুফরি অবস্থায় আছি, আমি একজন ইহুদি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালক মৃত্যুর শয্যায় সজ্জিত এই কথা শুনলেন, শোনার পরে তিনি আর দেরি করলেন না, পায়ে হেঁটে ওই গরীব বালকের জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন অমুসলিম বালক, একবার ভাবুন, যিনি নাকি রাষ্ট্রপ্রধান, বিশ্ব নেতা, এমন একজন নেতা হওয়া সত্ত্বেও একজন অমুসলিম ইহুদি বালকের ঘরে তিনি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের মাথার কাছে যে বসলেন, বসার পরে অত্যন্ত স্নেহের সাথে সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের মাথা এবং কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। আল্লাহু আকবার। এবং মধুর সুরে বললেন, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে ওই বালকটি ভয় পাইতেছে। কি পাইতেছে? ভয় পাইতেছে। কারণ কি? কারণ তার পাশেই তার মালিক দাঁড়িয়ে রয়েছে। তার মালিকও কি? একজন কাফের, একজন ইহুদি ছিল। তার মালিক কি ছিল? একজন কাফের ছিল, একজন ইহুদি ছিল। এখন ওই বালক তো তার আন্ডারে কাজ করত। এখন সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কালিমা পড়ে, তাহলে তার মধ্যে আমার ভয় জাগছে যে আমার মালিক তো আমার পাশেই আছে, এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার মালিক আমাকে বকাঝকা করতে পারে, আমাকে মারধর করতে পারে। এই ভয় সে খালি বারবার তার দিকে তাকাইতেছে, কিন্তু কালিমা পড়তেছে না, কিন্তু তার মন চাইতেছে কালিমা পড়ার জন্য। যখন ওই ইহুদি মালিক এই দৃশ্য দেখতেছে যে ওই বালকটা বারবার আমার দিকে চাইতেছে, তার মানে সে আমাকে ভয় পাইতেছে, কিন্তু সে কালিমা পড়তে চাইতেছে। যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে ওই ইহুদি মালিক ডাক দিয়ে বলল, হে মিকাল, তুমি কালিমা পড়ে নাও এবং নবীজি যে কালিমা পড়াইতেন সেই কালিমা পড়ে নাও এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না। সুবহানাল্লাহ। সে বালককে যখন তাকে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি পাইয়া বালকটি সুন্দরভাবে স্পষ্টভাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই বালকটি এই কালিমাটা পড়ে নিলেন, তখন তার যত কষ্ট ছিল এই কষ্টগুলি দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি একটি মনের মধ্যে একটা শান্তি পাইলেন, এমন শান্তি জীবনে আর কখনো পাই নাই, এরকম শান্তি পাইলেন। পাওয়ার পরে তিনি মুস্কি হাসি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই বালকের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগপূর্ণ হয়ে ঘর থেকে বের হয়ে পড়লেন। বের হয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেহনতের কারণে এই আমার ছোট্ট উম্মত, ছোট্ট বালককে জালের মতন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে সে ছিল কি? কাফের, একজন ইহুদি। কিছুক্ষণ পরে সে কি হয়ে গেছে? একজন জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই
তিনার উম্মতদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে টেনে টেনে বুঝিয়ে বুঝিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।